আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে মধ্যপ্রাচ্যে গিয়ে হাজির হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বৃহস্পতিবার সৌদি আরবে গেছেন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তিনি সফর করছেন বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, জেলেনস্কি মধ্যপ্রাচ্যে কি করছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। জেলেনস্কি ধীরে ধীরে এই ইরান যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিভাবে? চলুন এই কন্টেন্টে তা আলোচনা করি। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সফর করেই জেলেনস্কি বসে থাকেননি। সেখানে তিনি দুটো দেশের সঙ্গে 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। একটি দেশ হলো সৌদি আরব, অপর দেশ হলো কাতার। এবং তিনি আশা করছেন যে আবুধাবির সঙ্গেও তিনি 10 বছর মেয়াদী বা একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে পারবেন। কি আছে সেসব চুক্তিতে? জানা নেই। সে চুক্তির বিনিময়ে কে কি পাবে? জানা নেই। অর্থাৎ এই চুক্তির বিষয়গুলো এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু মোটা দাগে জেলেনস্কি মধ্যপ্রাচ্যের সরকারগুলোকে গিয়ে কি বলছে? তিনি সেখানে গিয়ে বলছেন যে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইরানের ড্রোন ঠেকিয়ে দেওয়ার প্রযুক্তি তার কাছে আছে এবং সেসব প্রযুক্তিগুলো তিনি সেল করতে চান, মানে তাদেরকে দিতে চান। এখন রাশিয়া ইউক্রেনে 2022 সালে আক্রমণ করার পরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক পরিমাণে ড্রোন ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? কারণ ইউক্রেনের জন্য যুদ্ধটাকে ব্যয়বহুল করে তোলার জন্য। কারণ এইসব রাশিয়ান গোলা বারুদ বা মিসাইল, ড্রোন, উড়ন্ত যেকোনো বস্তু ঠেকিয়ে দেওয়ার জন্য পশ্চিমের তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেন। বিশেষ করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রাশিয়ার অস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রমাণ হয়েছে। এবং এই যে ড্রোন যে অ্যাটাক গুলো করে, এগুলো বলা হয়ে থাকে যে ইরানের ডেভেলপ করা শাহেদ ড্রোন রাশিয়া ব্যবহার করে, এটি অভিযোগ রয়েছে। এমনকি বলা হয়ে থাকে যে ইরানের ফর্মুলা অনুযায়ী এখন এই শাহেদ ড্রোন রাশিয়া নিজেরাই বানানোর জন্য কোম্পানি তৈরি করে ফেলেছে, কারখানা তৈরি করে ফেলেছে এবং সেখানে তারা বানাচ্ছে, তা দিয়ে তারা আক্রমণ করছে। এখন জেলেনস্কি বলছেন যে তাদের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই ড্রোন ঠেকিয়ে দেওয়ার প্রযুক্তি রয়েছে, সেগুলো দামে সস্তা। অর্থাৎ এই যে ইরান পশ্চিমাদের জন্য যে যুদ্ধটাকে মানে কস্টলি করে ফেলতে চায়, মানে যুদ্ধের খরচ তাদের জন্য বাড়িয়ে ফেলতে চায়। ইরানের একটা ড্রোন $20,000 তা ছুঁড়ে মারলে ওটি ভেঙে ফেলার জন্য পশ্চিমা বিশ্বের $20 লাখ গোলা ছুড়তে হয়, মিসাইল ছুড়তে হয়। সো এই জায়গা থেকে এখন যুদ্ধটাকে আর্থিকভাবে কম টাকায়, কম খরচে নামিয়ে আনার একটা উদ্যোগ নিয়েছেন জেলেনস্কি। তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে লড়তে লড়তে ড্রোন ভেঙে ফেলার যেসব প্রযুক্তি তিনি তৈরি করেছেন, এসব প্রযুক্তিগুলো সস্তা, এসব প্রযুক্তিগুলো টেকসই এবং এগুলো তিনি এখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে দিতে চান। কেন? কারণ হলো যে ইরান আগেই বলেছিল যে যদি ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব দেশগুলোতে আক্রমণ করবে এবং ইরান তার কথা রেখে আক্রমণ করেছে এবং এই আক্রমণের পর ওই দেশগুলোর এখন ড্রোন ঠেকানোর প্রযুক্তি দরকার। কাজে এই সুযোগে জেলেনস্কি এসেছেন তার অভিজ্ঞতা, তার অস্ত্র এখানে সেল করতেন। তাহলে কি জেলেনস্কি ব্যবসা করছেন? মোটেও এরকমটি তিনি নিজে মনে করেন না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি বলেছেন এটা শুধুই মানে ড্রোন ভেঙে ফেলার প্রযুক্তি বিক্রি নয়। তিনি মনে করেন যে আ সন্ত্রাসবাদ ঠেকানো এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার যে কাজ, তা তিনি করে দিচ্ছেন এবং সেখানে এসে তিনি আ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহযোগিতা করছেন। তাহলে তিনি রাশিয়াকে সন্ত্রাসী দেশ বলেন, ভ্লাদিমির পুতিনকে তিনি সন্ত্রাসী বলেন। তাহলে এখন ইরানের আক্রমণের বিরুদ্ধে যেহেতু তিনি এই সন্ত্রাস দমন শব্দটিকে ব্যবহার করেছেন, সুতরাং তিনি একটা পক্ষে অলরেডি চলে গেছেন। তো এত সবকিছুর বিনিময়ে জেলেনস্কি কি চান? জেলেনস্কি চান যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা যেসব মিসাইল রয়েছে সেগুলো যেন তাকে সরবরাহ করা হয়। তাকে যেন পর্যাপ্ত পরিমাণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়া হয়। কেন? কারণ হলো যে সর্বশেষ যে আক্রমণ রাশিয়া ইউক্রেনে চালিয়েছে সেখানে ২৭২ টি ড্রোন ছুড়েছে। তার মধ্যে ২৫০ টির মতো ড্রোন ইউক্রেন ভেঙে ফেলতে পেরেছে। কিন্তু এ থেকেও প্রমাণ হয় যে ইউক্রেন যে প্রযুক্তি মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে চাচ্ছে, সেল করতে চাচ্ছে, সেটি শতভাগ ড্রোন ঠেকাতে পারে না। অনেক ড্রোন এই প্রযুক্তির ফাঁক গলে গিয়ে অ্যাটাক করে ফেলে এবং ইউক্রেনে বেশ কিছু মানুষ মারা গেছে বলেও তারা দাবি করছে।
এখন জেলেনস্কি আরো কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ সফর করবেন এবং তিনি আশা করছেন যে তার এই প্রযুক্তি এই দেশগুলো নেবে। এখন একটি কথা প্রচলিত রয়েছে যে যুদ্ধর কারণে যুক্তরাষ্ট্র যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দেওয়ার কথা ছিল সেগুলো ইউক্রেনে না দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিচ্ছে, যার মধ্যে ইউরোপের টাকায় কেনা কিছু অস্ত্র রয়েছে। জেলেনস্কি বলছেন যে না, এই ধরনের কোনো ইঙ্গিত তিনি পাননি, অর্থাৎ তিনি আশাবাদী যে তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবেন, আবার এখন মধ্যপ্রাচ্যের কাছ থেকে তো পাওয়ার চেষ্টা করছেনই। মধ্যপ্রাচ্যের সঙ্গে তাহলে জেলেনস্কি একটা পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক, নিরাপত্তা, আর্থিক সহযোগিতা এবং নানানভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন জেলেনস্কি তার পক্ষে নিয়ে যাওয়ার জন্য ইরান এই যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এমনকি জেলেনস্কি যেসব কথাবার্তা বলছেন তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে যে হরমুজ প্রণালীটাকে মুক্ত করে রাখার একটা চেষ্টাও তিনি থাকতে চান সেই চেষ্টার মাঝখানে। অর্থাৎ ইরানের বিপক্ষে জেলেনস্কি তার অবস্থান স্পষ্ট করে দিল। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।